তাদেরকে কেন জাহান্নামে দেব, এটা আমি আল্লাহ তাআলা বলবো না। যারা জাহান্নামে গিয়েছে, যারা জাহান্নামী হয়েছে, তোমরা তাদের কাছ থেকে শুনে নাও সে কি কারণে জাহান্নামের মধ্যে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিয়ে, জান্নাতীদেরকে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কেন জান্নাতে যাবে আর কেন জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে যখন তাদের প্রতি আমার নির্দেশনা, সিদ্ধান্ত নির্ধারিত হয়ে যাবে, তারা জাহান্নামের দলে বিভক্ত হয়ে যাবে, আর একটা দল হেদায়েত প্রাপ্ত দল, তারা জান্নাতের দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন জান্নাতীদের পাশে হেঁটে যাবে, জাহান্নামীরা যখন জান্নাতীদের পাশ দিয়ে হেঁটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, দেখে তাদেরকে চিনে ফেলবে। তারা তো আমাদের অপরিচিত কেউ নয়, আমার সমাজের মানুষ, আমার পরিবারের মানুষ, যার সাথে আমার ছোটবেলা একই রাস্তায় একই মাঠে আমাদের শৈশব এবং কিশোর কেটেছে, চিনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে তাদের আবেগটা আর মনের মধ্যে ধরে রাখতে পারবে না। তারা প্রশ্ন ছুড়ে দিবে জাহান্নামীদেরকে, ও জাহান্নামীরা, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করে বলবে, আনিল মুজরিমিন, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আজকে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে সাকর নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি আর আমি একই সমাজের মধ্যে বড় হয়েছি, সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তুমি ছিলে, মানুষ তোমাকে দেখে লম্বা একটা সালাম দিত, আমাকে দিত না, কারণ আমি সমাজের সম্মানিত মানুষ ছিলাম না, ঠিক কিনা? হ্যাঁ, এমনটা নাই? সম্মানিত মানুষ, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, সমাজের সামাজিকতা পরিচালনা করে, এই সমাজের সম্মানিত মানুষদেরকে দেখলে আমরা সালাম দেই কিনা? দেই কিনা? আবার সমাজের একদম আর্থিক ভাবে একদম দুর্বল কৃষক, দিনমজুর, তিনাদেরকে দেখলে আমরা কি বেশি একটা সালাম দেই? জাহান্নামীরা তাদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী ভাই, তুমি আর আমি একটা সমাজে বসবাস করতাম, তোমার বাড়ি দুনিয়াতে আমার বাড়ি পাশাপাশি ছিল, তুমি আর আমি একই সমাজে জন্মগ্রহণ করেছি, তুমি আর আমি একই খেলার মাঠে খেলে বড় হয়েছি, তুমি সমাজের সম্মানিত মানুষ ছিলে, আমি সমাজের সম্মানিত ছিলাম না, সবাই তোমাকে হাজী সাহেব বলে রাখতো, আমি অক্ষের অভাবে খানায় কাবায় যেতে পারি নাই, মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকতো না, তুমি শিক্ষিত ছিলে, আমি মূর্খ ছিলাম, মানুষ তোমার কাছে পরামর্শের জন্য যাইতো, আমার কাছে কেউ আসতো না। কি অবাক কাণ্ড! দেখো দেখো দেখো, আজ তুমি জাহান্নামে, আমি জান্নাতে, কিভাবে এটা হয়ে গেল? কিভাবে হয়ে গেল? আমাদেরকে একটু জানায়া যাও, কিভাবে হয়ে গেল? কেন তুমি আজ জাহান্নামের পথে চলে গেছো, আমি জান্নাতের দলে হয়ে গেলাম, কেন এমনটা হলো আমাকে একটু বলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতি ভাই, শোনো শোনো শোনো, কি কারণে আজকে আমি জাহান্নামে আর তুমি জান্নাতে? আমি সমাজের শিক্ষিত মানুষ ছিলাম, সম্মানিত মানুষ ছিলাম, মানুষ আমাকে অনেক ইজ্জত সম্মান করত, কিন্তু আর যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন নামাজের আহ্বান করত, ওই সময় আমি আর তোমার মধ্যে পার্থক্য হয়ে যাইত। তুমি আযান শোনার সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যাইতা, আর আমি দুনিয়ার আড্ডায় মগ্ন হয়ে থাকতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের কাতারে তুমি শামিল হয়েছ, আমি নামাজের কাতারে শামিল হতে পারি নাই। আল্লাহ তাআলা এজন্য তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, আমাকে ভালোবাসে নাই। আল্লাহ আমাকে সম্মানিত করেছে, কিন্তু আমি আল্লাহ
আল্লাহকে খুশি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জবাব দেবে দুনিয়ার জমিনে আমরা নামাজ কায়েম করতে পারি নাই, এজন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করছে। বলেন নাউযুবিল্লাহ।